হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই লিটা মুন। আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল। এই গরমে রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল খেতে কার না ভালো লাগে। তো একদম ইয়ামি, আমি সিম্পল ওয়েতে সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনাদের এই রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে ফেলা যাক। তো ফ্রেন্ডস, এই রেসিপিটি করার জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে রুই মাছের আলু পটলের ঝোল করার জন্য চলুন দেখে নিচ্ছি আমি এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি। আমি এখানে রুই মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আমার রান্নার সুবিধার্থে। এখানে নিয়েছি পটল আর আলু। আমি পটল আর আলু এভাবে কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় এভাবে কাটলেই দেখতে সুন্দর হয়। সাথে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা ফালি, নিয়েছি টেস্ট অনুযায়ী লবণ, নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে মিক্সড গুঁড়ো মশলা আছে। মিক্সড গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদের গুঁড়ো 1 চা চামচ, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আমি মশলাটা কম ইউজ করছি কারণ আমি গরমের মধ্যে খাওয়ার জন্য পাতলা ঝোল করব। আর ঝোল কিন্তু একটু মশলা কমই হয়, ঝোলের মশলাটা। তো ফ্রেন্ডস, চলুন রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ, তেল কিন্তু অবশ্যই লাগবে, তেল ছাড়া রান্না হবে না। সো আমি তেলটাও ইউজ করব। তো ফ্রেন্ডস, আমি এখানে একটি নন স্টিকি প্যান নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি তেল। আমি মাছগুলো আগে ভেজে নেব, রুই মাছগুলো ভেজে নেব। তেল দিয়ে আমি তেলটাকে একটু গরম হতে দেব। আর একে একে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম আর আমি একটু মাছগুলোকে ভেজে নেব, ভালো করেই ভেজে নেব একটু। এই তো আমার মাছের এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড ভাজা হচ্ছে। তো আমি এভাবে একে একে সবগুলো মাছ ভেজে নিব। আমার রুই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি আরেকটি নন স্টিকি প্যান নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, মানে সয়াবিন তেল। আমি এখানে সামান্য তেল ইউজ করছি, 3 টেবিল চামচের মতো। আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচা লঙ্কা, আর দিব হচ্ছে স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পানি। এই পানিটা আমি ইউজ করছি মশলা কষানোর জন্য। আর এখানে আমি আমার যে মিক্সড মশলা আছে, মশলাগুলো মিক্সড করে রেখেছিলাম, এই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। নাড়াচাড়া করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব যেন কাঁচা স্মেলটা না থেকে যায়। তো ফ্রেন্ডস, আমার মশলা কষানো হয়ে গেছে আর তেল উপরে ভেসে এসেছে, মানে উপরে চলে এসেছে, তার মানে মশলাটা ভালো করে কষে গেছে। এই পর্যায়ে আমি আলু আর পটল অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। মিক্স করে আলু আর পটলগুলোকে একটু কষিয়ে নিব মশলার সাথে। এক পর্যায়ে চুলোর আঁচটা আমি একদম লো হিটে রেখেছি।
কষিয়ে নিচ্ছি। তো মশলার সাথে আলুগুলো কষে গেছে। এক পর্যায়ে আমি 1 মগ পানি দিয়ে দিচ্ছি। এখানে পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ফ্রেন্ডস, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছু সময় পরে। তো ফ্রেন্ডস, এখানে আলু আর পটল 80% সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখুন, আলু পটলগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি রুই মাছ। এই যে আমি অ্যাড করে দেব রুই মাছ। আমি কিন্তু আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না, কারণ এই ঝোলটাই আমার জন্য ঠিক আছে। আর একটু মাছ সুন্দর কষে যাবে এই ঝোলের মধ্যে। আমি এখন চুলোর আঁচটা একদম লোতে করে রান্না করব। তাহলে কি হবে, বাকি তরকারিগুলো সেদ্ধ হয়ে যাবে আর মাছগুলো সুন্দর একদম কষে যাবে। এই তো দিয়ে দিলাম। এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার তরকারিটি হয়ে গেছে, ঝোলটাও হয়ে গেছে, আলু পটলের রুই মাছ দিয়ে আলু পটলের তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। চুলোর আঁচটা এখন বন্ধ করে দিচ্ছি। তরকারিটাও আমি নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই তো হয়ে গেল ঝটপট গরম গরম আলু পটলের রুই মাছের ঝোল বা রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, চটপট করে রেসিপি বাই লিটা মুনে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, বেল বাটনে ক্লিক করে নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকতে হবে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট আদার্স নিউ রেসিপিতে।